হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি অনেক দিনের একটা পুরনো মন্দিরে পুজো দিতে যাব। এবার সেই পুরনো মন্দিরটার ব্যাপারে কিছু বলি। এটা হচ্ছে মা রক্ষাকালী মা, মানে এটা হচ্ছে শ্মশানকালী মা, কিন্তু এই ঠাকুরটাকে বলে মা রক্ষাকালী মা। এবার এই ঠাকুরটার ব্যাপারে কিছু বলি। এই ঠাকুরটা প্রচুর জাগ্রত ঠাকুর। তুমি এখানে এসে পুজো দেবে, যা চাইবে সব পূরণ হবে, এমন না যে পূরণ হবে না। এবার তো আমার অনেক দিনের ইচ্ছা, আমি পুজো দেবো, কারণ আমার ছেলে হয়েছে। আমি আমার ছেলেকে অনেক কষ্টে পেয়েছি, তো এবার আমার পুজো দেওয়ার কথা ছিল, ওই জন্য আমি পুজো দেবো। আর চলো আমি স্নান করতে যাই, স্নান করে তোমরা দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এবার আমি একটু রেডি হব, একটু মেকআপ করবো। না করলেও হয়, একটু মেকআপ না করলে হয় না, করে তোমাদের দেখা হচ্ছে। এই যে আমি বেরিয়ে পড়েছি আমার বান্ধবীর সাথে। এই একটা বান্ধবীর ব্যাপারে আমি বলি, এই আমার খুব কাছের বন্ধু বলবো না, বোনের মতোই হয়, বন্ধু বলতে পারি, কারণ সব কথা শেয়ার করি। আমি এখানে আসলেই আমি ওর সাথে বেরাই। হ্যাঁ, আর বাইরে কি রোদ্দুর দেখো বন্ধুরা, আমি তো একবারে ঘেমে জল হয়ে যাচ্ছি। পুজো দেবো অনেক দিন ধরে ভাবছি, পুজো দেওয়া হচ্ছে না, কারণ ছেলে তো এখন খুবই ছোট, তাতে আমি ওকে দেখে তো বেরোতে হবে, তাই না? আমি আমার মার কাছে রেখে দিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি। আমার এখানে আমি আমার শ্বশুরবাড়িতে থাকলে হয় না আমার কিছুই, যা কাজ সম্পূর্ণ বাপের বাড়িতে এসেই করি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই। ভিডিওটা তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও, তাহলে তোমরা আগরপাড়া থেকে যদি কেউ আসো, তাহলে আগরপাড়ায় এক অটো ধরলেই তোমার রক্ষাকালী তলা বললেই ওরা নামিয়ে দেবে, কারণ এখানে সবাই চেনে রক্ষাকালীর মন্দির। আর আমি যেমন আমার বাপের বাড়ির থেকে গিয়েছি, তো আমার বাপের বাড়ির থেকে পায়ে হেঁটে 10 মিনিট, বেশি দূর না। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। আর এই মিষ্টির দোকানের ব্যাপারে কিছু বলি। এই মিষ্টির দোকানটা অনেক দিনের পুরনো। এই মা রক্ষাকালী মন্দিরের পাশে, সামনে কিছুটা দূরে একটুখানি গিয়ে এই মিষ্টির দোকানটা প্রচুর বিখ্যাত মিষ্টির দোকান। আর এই মাকে পুজো দেওয়ার
জন্যই প্রসাদ এখান থেকে আমরা কিনে মাকে পুজো দিই। সবাই কেনে, এখান থেকেই কিনে মাকে পুজো দেয়। তোমরাও যখন আসবে এই মিষ্টির দোকান দিয়ে অবশ্যই মিষ্টি কিনবে। খুবই মানে ভালো, প্লাস তোমার বিখ্যাত, প্লাস তোমার এখান থেকেই সবাই কিনে পুজো দেয়। দেখে নাও। আমার কেনা হয়ে গেছে সন্দেশ। এখানে আমি আমার বান্ধবী কিনেছে, ওর মামির জন্যও কিনেছে, আর মামির নামে পুজো দেবে আর অন্যায় পুজো দেবে। আর আমিও কিনে নিয়েছি সন্দেশ। আর আমরা প্রায় চলেই এসেছি। আর আর বেশি দূর না। এবার আমি ধূপকাঠি কিনবো, মোমবাতি কিনবো আর পুজোর জন্য ফুল কিনবো। ভিডিওটা ধূপকাঠি মোমবাতি এখান থেকে নিয়ে আমরা, কারণ ওটা ঠাকুরের গায়ের একদম পাশে। এই যে পুকুরটা তোমাদের দেখাচ্ছি, এইখান থেকে আমি ঘটিতে করে জল নিয়ে আমরা পুজো দেব। এইখান থেকে সবাই ঘটিতে করে জল নিয়ে পুজো দেয়। দেখে নাও মন্দিরটার বাইরেটা একটু শেড দেওয়া রয়েছে। আমরা প্রায় চলে আসলাম। এখান থেকে ফুল নিয়ে মায়ের কাছে যাব। রোদের মধ্যে হেঁটে আসলাম, বাট মায়ের কাছে এসে একদম শান্তি। মনে হচ্ছে না যে আমি খুবই কষ্ট করে এসেছি, কিছুই না। মায়ের কাছে এসে একদম পুরো শান্তি লাগছে। আর এই জায়গাটা এতটা শান্তি প্রিয়, কি বলবো। এসেই একটা গাছের তলাটা একদম ঠান্ডা, আর মায়ের মন্দিরে ঢুকে একদম তো ঠান্ডাই ঠান্ডা। আমাদের জন্য মালা তৈরি করছে, জবার মালা। আমরা এই মাকে মালা দিয়ে পুজো দেব, তাই জন্য আমাদের জন্য মালা বানানো ছিল না। ওনার কাছে মালা বানানো থাকে, মালাটা শেষ হয়ে গেছে বলে তা আমাদের জন্য মালা বানাচ্ছে। আমরা মালা বেশি দাম না, 10 টাকা করে দাম। এই মালা দিয়ে আমরা মাকে পুজো করব। আর সাথে কিছু বেলপাতা নিয়ে নেব, কারণ বেলপাতা তো মাকে দিতে লাগবে। আর পাশে বাবার মন্দিরও আছে, বাবার মন্দিরেও বেলপাতা লাগবে। ওই জন্য সাথে কিছু ফুল, বেলপাতা আর একটা মালা নিয়ে মাকে আমরা বিতরণ করব। আমি এখন পুজোর জন্য জল নেব ঘটিতে। আর এই এখানে এই একদম শুদ্ধ মাকে এখানেই স্নান করানো হয়। যখন মার বর করে পুজো হয় তখন মাকে এখানেই স্নান করানো হয়। আর এই ঘটির জল বলতে গেলে, সত্যি কথা বলতে, অমৃত। হ্যাঁ, এই ঘটির জলে মাকে স্নান করাবো। আর আমি পাটা ধুয়ে নিয়েছি। চলো মায়ের মন্দিরে যাওয়া যাক।
মায়ের মন্দিরে চলে এসেছি। এখানে মায়ের মন্দিরে কিছু মানে বলতা দেখা গিয়েছে, বাট এরা কারোর কোনো ক্ষতি করে না। এরা একদম মানে সত্যি কথা বলতে বাবার মন্দিরেও দেখো কারোর কোনো ক্ষতি করবে না। এটা হচ্ছে মায়ের মন্দির, সবাই একটু দেখে প্রণাম করবে। আর যার ইচ্ছা ভিডিওতে দেখে তোমরা মানে চাইবে, সত্যি কথা বল যদিও মানে পূরণ হবে। মা খুব জাগ্রত, মায়ের কোনো কথা না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে।